আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমি হাজির হয়েছি সাজেশনের সলিউশন নিয়ে বা উত্তর নিয়ে। প্রথমত আছে সূরা আল ইমরান, এটা হচ্ছে তাফসীর দ্বিতীয় পত্র, তাফসীর বির রিওয়ায়া। প্রথমত আছে 1 থেকে 4 নম্বর আয়াত, সরাসরি চলে যায় সেখানে। সূরা আল ইমরান আয়াত নম্বর 1 থেকে 4। প্রথম আয়াতটি আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আয়াতটা পড়ে আর শোনাচ্ছি না, পড়ে শোনাতে গিয়ে অনেক সময়ের ব্যাপার, আপনারা পবিত্র কোরআন মাজিদ থেকে পড়ে নেবেন। তো যেহেতু 8 মার্ক, একটু তো সংকলন তথ্য বা আয়াত প্রসঙ্গ উপসংহার এগুলো তো দিতে হবে, তাই না? তো আয়াত প্রসঙ্গ অত কিছু না লিখে সংক্ষেপে একটু দিয়ে দিলে হচ্ছে। আর যদি আপনারা লেখা ফার্স্ট থেকে আর একটু দিয়ে দিতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করব এটুকু লিখলে হচ্ছে যে আলোচ্য আয়াতে কারিমাগুলো তাফসীর ইবনে কাসিরের অন্তর্গত সূরা আল ইমরান থেকে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গ মানে আয়াতে কি বলা হয়েছে সেটা। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ ও কিতাবের সত্যতা ও অকট্টতা বর্ণনা করেছে। এর সাথে পবিত্র কোরআন অবমাননাকারীদের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেছেন। আয়াতসমূহের তাফসীর। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এগুলো হুরুফে মুকাত্তাত তথা বিচ্ছিন্ন অক্ষর। আল কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এই ধরনের অক্ষর উল্লেখ করা হয়েছে, যেমন ইয়াসিন, হামিম, তাহা, আলিফ লাম রা ইত্যাদি। এগুলো তাফসীরের ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে মতভেদ রয়েছে। জানি যে প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্ন উঠায় যায় অনেক সময়। তো প্রসঙ্গে মুফাসসিরগণ কি বলেছে সেটা দেখে আসি। নম্বর ক, জমহুর মুফাসসিরের মতে হুরুফে মুকাত্তাত এর মর্ম ও মাহাত্ম্য আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। নম্বর খ, কোন কোন মুফাসসির বলেন এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ থেকে কতক নাম বা গুটি কতক নাম, কয়েকটি নাম। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলেন ইন্নামা হিয়া আসমাউস সুয়ার। আল্লামা জামখশরী বলেন এর উপরে অধিকাংশ মুফাসসির রায় দিয়েছেন। সুফিয়ান সাউরি বলছেন, আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ বলছেন, অনেকেই তো বলছেন। তো সংক্ষিপ্ত তো না, মোটামুটি আছে। তো যে যত লিখতে পারবে তার তত নম্বর উঠবে, বা বেশি লিখলে নম্বর বেশি উঠবে এমন না। লেখাটা একটু মার্জিত হোক, একটু একটা আয়াত বা একটা হাদিস এরকমটা দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো 8 মিনিটে আমি দেখছি যে অতটা লেখা সম্ভব হয়ে ওঠে না। সরি, 8 নম্বরের জন্য আপনি বরাদ্দ পাবেন, যদি মার্ক বন্টন করেন তাহলে হচ্ছে আপনি পাবেন 18 থেকে 19 মিনিট। তো আপনারা আমার ভিডিও স্কিপ করে যে যত বেশি লিখতে পারেন, দেখতে পারেন, দেখে নেবেন। আমি অতটা সাজেস্ট আপনাদের করব না। তারপরে 2 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ বা উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, অর্থাৎ তার কোনো মৃত্যু বা ধ্বংস নেই, তিনি অবিনশ্বর। আল হাইয়্যু এবং আল কাইয়্যুম এই দুটি গুণ শেষ সত্তারে হতে পারে, যিনি কাইয়ুমুন বিজাতি এবং যিনি ওয়াজিবুল উজুদ, আর এ গুণ একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাম বা অন্য কোন খোদা তার সন্তান হতে পারে না। অত্র আয়াতের ফজিলত ও মর্যাদা প্রসঙ্গে আয়াতুল কুরসির তাফসীর বর্ণনায় একটি হাদিসে বর্ণিত হয়েছে যে এই আয়াতুল কুরসিতে ইসমে আজম বিদ্যমান। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এবং আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দুই আয়াতে ইসমে আজম রয়েছে,
অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটা আপনারা দেখে নিন, আমি আর হাদিস পড়ে শোনাচ্ছি না, আমি হাদিসের অর্থটা পড়ে শোনাচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা তিনি শহরতলির দিকে বের হলেন। সেখানে তিনি কিছু সংখ্যক লোককে তারা দেখলেন নিশ্চুপ হয়ে বসে আছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বলতে পারে কুরআন মাজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমার ভালো জানা আছে। আচ্ছা, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি দেখতে কেমন ছিলেন? ইনি ছিলেন দেখতে বেশ লম্বা। তো কোন একটা হাদিসে বর্ণনা করা হয়েছে বা হাদিসের বর্ণনায় এসেছে যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে সময় বসে থাকতেন সাহাবীদের ভিতরে মনে হতো তিনি দাঁড়ানো অবস্থায় আছেন। যাই হোক, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার ভালো জানা আছে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হলো আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। তারপরের পৃষ্ঠাতে আমরা চলে যাই, 3 নম্বর আয়াত, নাজ্জালা আলাইকাল কিতাবু বিল হাক্কি। কিন্তু আপনারা 3 নম্বর আয়াতটা দেখে নিন। আমি আবারও বলছি, আমি স্কিপ করে করে যাচ্ছি, আপনারা আয়াতগুলো কোরআন মাজিদ থেকে পড়ে নেবেন। এখানে হয়তো সবগুলো আবার দেখে পড়াও সম্ভব না, আর আমি তো হাফেজ না, যে কারণে আমি আপাতত কোরআন মাজিদটা তো আর ভুল করতে পারি না, তাই না? নম্বর 3 অনুবাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর তিনি সত্য কিতাব নাযিল করেছেন যা পূর্ববর্তী আসমানী কিতাব সমূহকে সত্যায়ন করে, সুতরাং তাদের উচিত এই মহাসত্যকে গ্রহণ করা। আর তিনি ইতিপূর্বে মানবজাতির জন্য তাওরাত ও ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন। আয়াতে বর্ণিত নাজ্জালা আলাইকাল কিতাব অর্থ হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপর সত্য ও ন্যায় সহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই, বরং নিশ্চিত রূপে এটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। এ সম্পর্কে ফেরেশতাগণ সাক্ষী, আর আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। আয়াতে উল্লিখিত মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি এর অর্থ হচ্ছে, এই কুরআন পূর্বকার সকল গ্রন্থের সত্যতার স্বীকৃতি দিয়েছে, আর যে সকল গ্রন্থ কুরআনের সত্যতার প্রমাণ দিয়েছে, কারণ সে সকল গ্রন্থে এই নবীর আবির্ভাব এবং তার নিকট পবিত্র কিতাব তথা কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার ভবিষ্যদ্বাণী ছিল, এবং সে ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। আর ওয়া আনজালা তাওরাত ওয়া ইনজিলা মিন ক্বাবলু এর অর্থ হচ্ছে, আল কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি ইমরান পুত্র মুসা আলাইহিস সালামের উপর তাওরাত এবং মারিয়াম তনয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল অবতীর্ণ করেছেন। এই দুটি গ্রন্থ সে যুগের লোকদের জন্য সত্য ও ন্যায়পথের দিশারি ছিল। আর ওয়া আনজালাল ফুরকান এর তাফসীর হচ্ছে, তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। এটা সত্য ও অসত্য এবং ন্যায় অন্যায় পথের মাঝে পার্থক্য সৃষ্টি করে। এর উজ্জ্বল প্রমাণ সমূহ সকলের জন্য যথেষ্ট, এতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহের অবকাশ নেই। হযরত কাতাদা এবং রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ এখানে আল ফুরকান শব্দটি আল কুরআন অর্থে ব্যবহার করেছেন। যেহেতু ইতোপূর্বে আল কুরআনের আলোচনা করা হয়েছে, এজন্য এখানে আল ফুরকান বলা হয়েছে। আবু সালেহ রাহিমাহুল্লাহ বলেন, আল ফুরকান শব্দ দ্বারা এখানে তাওরাত উদ্দেশ্য, তবে এই কথা খুবই দুর্বল, কেননা তাওরাতের আলোচনা ইতিপূর্বে অতীত হয়েছে, আর প্রকৃত অর্থে আল্লাহ তাআলাই ভালো জানেন। নম্বর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, ইতিপূর্বে মানবজাতির হেদায়েতের জন্য তিনি হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন। আর তিনি আল ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। অথবা আল ফুরকান দ্বারা মুজিজাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি নির্দেশন সমূহ অবতীর্ণ করেছেন যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে। অথবা আল ফুরকান দ্বারা জাবর কিতাবকে বোঝানো হয়েছে, যা হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। আর নিশ্চয় যারা আমার আয়াত ও নিদর্শনের সাথে কুফরি করে, অর্থাৎ
কুরআনকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং সার্বিক অপরাধের প্রতিশোধ গ্রহণকারী। সুতরাং তার সত্য নিদর্শন আল কুরআনকে অমান্য ও অস্বীকারীদের পরিণাম হবে ভয়াবহ জাহান্নাম, আর দুনিয়াতে অবমাননা ও লাঞ্ছনা তো আছেই। সমাপনী, যারা আল্লাহ তাআলার একত্ববাদ ও তার দাসত্বকে গ্রহণ করে কুরআনকে মেনে চলে তাদের জন্য রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।